أعوذ بالله بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভেতরে প্রথম যে আয়াতটি দিয়েছেন সে আয়াতটাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত আলিফ লাম মিম। এরকম শব্দ কোরআনে কারীমের বহু জায়গায় রব্বুল আলামিন দিয়েছেন, যেমন ইয়াসিন, তাহা, আলিফ লাম র, এরকম বহু জায়গায় শব্দ দিয়েছেন। এই শব্দগুলির অর্থ কি সমস্ত দুনিয়ার মুফাসসিরিনে কেরাম একমত হয়ে বলেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহ, এর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, এর অর্থ একমাত্র আল্লাহ জানেন। কিন্তু আপনি আমি মুসলমান, নবীর উম্মত, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা সেই জন্য বিশ্বাস করি সবচেয়ে বড় জ্ঞানীর জ্ঞানী মহাবিজ্ঞানী তিনি কে? আওয়াজ দিয়ে বলেন। আপনি তাকে বিজ্ঞানী বলেন। সামান্য যেই ব্যক্তি একটা মোবাইল আবিষ্কার করলো তাকে আপনার এমন প্রশংসা করেন এই বড় বিজ্ঞানী। একজন কম্পিউটার আবিষ্কার করলো সে বড় বিজ্ঞানী, তাকে অনেক বড় বিজ্ঞানী বলি, দুনিয়ায় তাকে কত সম্মান দেই, মাথায় রাখার চেষ্টা করি। কিন্তু যেই মহান আল্লাহ সমগ্র বিশ্ব জগৎ সৃষ্টি করলেন, সমগ্র বিশ্ব জগৎকে যিনি সুন্দরভাবে সাজালেন, বৃক্ষ তরুলতা, গাছপালা, পশু পাখি, ফল ফলাদি, একই মাটিতে আম গাছ, একই মাটিতে জাম গাছ, একই মাটিতে তিতল গাছ, একই মাটিতে কাঁঠাল গাছ, কাঁঠালের স্বাদ একরকম, আমের স্বাদ আরেক রকম, জামের স্বাদ আরেক রকম, তেঁতুলের স্বাদ আরেক রকম, ঠিক না? একই মাটিতে এতগুলি দিয়ে যেই বিজ্ঞানী বহু রকমের স্বাদ দিয়ে আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য আপনার সামনে তুলে ধরলেন, ওই আকাশটা আল্লাহ পাক কত সুন্দর করে সাজালেন, সে মহাবিজ্ঞানী আমরা বিশ্বাস করি তিনি যেই কথাগুলো বলেন এটা কোনো নিরর্থক হতে পারে না। আমরা বিশ্বাস করি এটা আল্লাহর আয়াত, আর আল্লাহ এর উপর আমাদেরকে ঈমান আনতে বলছেন, এটা একটা পরীক্ষা। আল্লাহ দেখতে চান আমার এই আয়াতের শব্দ বুঝে আর না বুঝে কারা ঈমান আনে, আমি আল্লাহ পাক এটা দেখতে চাই। এই জন্য আমরা বলি, মুফাসসিরিনে কেরাম বলেছেন ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহ হচ্ছেন মহাবিজ্ঞানী, তার কোনো কথা, তার কোনো কাজ বিজ্ঞান থেকে, হিকমত থেকে খালি হয়ে যেতে পারে না, শূন্য হতে পারে না। কারণ কোনো মহাবিজ্ঞানী নিরর্থকভাবে অপ্রয়োজনীয় বাতুলতাপূর্ণ, পাগলামিপূর্ণ, ছেলেমিপূর্ণ কোনো কাজ করতে পারেন না। আর আল্লাহ তো হলেন মহাবিজ্ঞানী, কারণ তিনি কোরআনের মধ্যে যেই কথাই দিয়েছেন তার একটা গুরু রহস্য আছে, কিন্তু এটার কি গুরু রহস্য সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আমরা ঈমান আনলাম আল্লাহ এই কথার অর্থ বুঝি আর না বুঝি এটা বিশ্বাস করি তোমার আয়াত, আমরা মুমিন হই। আল্লাহ তোমার ঈমানদারদের খাতায় আমাদের নাম বিশ্বাসের খাতায় লিখে নাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছেন শুধু জ্ঞানী না মহাবিজ্ঞানী? মহাবিজ্ঞানী। দুনিয়ার বিজ্ঞানীরাই যদি নিরর্থক কাজ না করার চেষ্টা করে, আল্লাহ যে মহাবিজ্ঞানী তিনি কি কোনো নিরর্থক কাজ করবেন? তাহলে আলিফ লাম মিম তাহা ইয়াসিন, আলিফ লাম র তাহা সিন মিম, এই রকমের যে আয়াতগুলো আছে এগুলিকে বলে হুরুফ মুকাত্তাআত। এইগুলার অর্থ কে জানেন? বলেন কে জানেন? কোরআন পড়তে বহু জায়গায় এরকম পাবেন। এই জন্য এগুলা নিয়ে মাথায় ব্যথা ধরাবেন না যে এগুলোর কি জানি অর্থ, আমি তো জানি না। এটা জানার কোনো প্রয়োজন নাই। কারণটা কি? আল্লাহ বলছেন মানুষের জন্য যা প্রয়োজন, আপনার জীবন গড়তে যা প্রয়োজন সব আমি স্পষ্ট করে দিয়েছি, ওগুলো কোনো গোপন রাখি নাই। যেটা আপনাকে পরীক্ষার জন্য প্রয়োজন আল্লাহ সেটা গোপন রেখেছেন। আর আপনার জীবন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জীবনের সূচনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত যা দরকার সব আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা।
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজেই কোরআন নাজিল করে নিজেই প্রশংসার কথা বলছেন। প্রশংসা সেই মহান আল্লাহর, যে মহান রব তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে কোরআন নাজিল করেছেন। আর এই কোরআনের ভিতরে রব্বুল আলামিন কোনো কিছু বক্র রাখেন নাই, গোপন রাখেন নাই। এই কোরআনের মধ্যে সব স্পষ্ট করে দিয়েছেন। মানুষের জন্য যা দরকার A to Z আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এর মধ্যে কোনো গোপন ভেদ নাই। সুবহানাল্লাহ। নবীজি আরো ব্যাখ্যা করে বলছেন, সুন্দর করে শুনুন। তারাক্তুকুম আলা মিসলিল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন। নবীজি বলেন, আমার উম্মতেরা, তোমাদেরকে আমি এমন একটা দিনের আলো শুভ্রতার উপরে রেখে গেলাম। আমি নবীকে তোমরা পাবে না। আমরা কি নবীকে পেয়েছি? আমরা তো নবীকে পাই নাই। নবী আজ থেকে 1450 বছর আগে আমাদেরকে তার ভবিষ্যৎবাণী কি হবে আমাদের যেন কোনো ধরনের আফসোস না থাকে, আমাদের কোনো ধরনের মিনতি না থাকে। নবী যদি বেঁচে থাকতো হয়তো আমরা পথ হারা হতাম না, এই ধরনের অভিযোগ যেন না থাকে। নবীজি এই জন্য সুন্দর করে পরিষ্কার করে বলে দিলেন, তারাক্তুকুম আলা মিসলিল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন। ও আমার উম্মতেরা, আমি নবী দুনিয়ায় চিরদিন থাকার জন্য আসি নাই। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ ছাড়া কাউকেই রব্বুল আলামিন অবিনশ্বর বানান নাই। এই পৃথিবীতে যারা আছে তারা সবাই ধ্বংসশীল। নামি হোক আর দামি হোক, গরিব হোক আর ধনী হোক, এখন উচ্চ সম্পদশালী হোক কিংবা গরিব রাস্তার ফকির হোক, সে ব্যক্তি মন্ত্রী হোক বা মিনিস্টার হোক, রাজা বাদশাহ যাই হোক না কেন, গোটা দুনিয়ার যদি কোনো ব্যক্তি বাদশাহ হয়ে যায়, রব্বুল আলামিন তাকেও বলছেন তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পার পাবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ এই মৃত্যু সবাইকে ধরবে। এই জন্য কবি বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসুন শারিবুহা ওয়াল কবর বাবুন কুল্লু নাসুন দাখিলুহা। মৃত্যু এমন একটি শরবত, এমন একটি পেয়ালা যা প্রত্যেককেই পান করতে হবে। আর কবর এমন একটি দরজা, যেই দরজা দিয়ে প্রত্যেকটি ব্যক্তিকে কবরের ভেতরে প্রবেশ করা লাগবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, সবচেয়ে বুদ্ধিমান হলো সেই ব্যক্তি আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সেই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান, যেই ব্যক্তি মরার আগেই নিজে চিন্তা ভাবনা করে বুদ্ধি খাটিয়ে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে মৃত্যুবরণ করলো, আমল করলো, সেই ব্যক্তি বড় বুদ্ধিমান। বলে আজিজু, আর সবচেয়ে বড় নির্বোধ, বোকা, অক্ষম সেই লোক যেই ব্যক্তি মানিত্তাবা নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না ইলাল্লাহ, যে ব্যক্তি তার নিজের নফসের গোলামি করলো, খেয়াল খুশি মতো জীবন যাপন করলো, মন চাই জিন্দেগি গঠন করলো, আল্লাহ তার রাসূলের আনুগত্য করলো না, কোরআন সুন্নাহর ধারা ধরলো না, ইচ্ছা মতো জীবন যাপন করলো, অথচ পরকালে কবর আযাব থেকে মুক্তির চিন্তা করে, পরকালে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে। এই ব্যক্তি হাজারবার চেষ্টা করুক, হাজারো চিন্তা ভাবনা করুক, তার এই চিন্তা করাটা বাতুলতা, বোকামি আর নির্বুদ্ধিতা ছাড়া কিছুই নয়। কারণ সে তো পরকালের জন্য সামান্যতম আখের গোছানোর চেষ্টা করে নাই, প্রস্তুতি নেই নাই। দুনিয়াতে নিজেকে মুমিন বলে, মুসলমান বলে দাবি করে, 5 ওয়াক্ত নামাজে মসজিদে পাওয়া যায় না, আবার রমজান মাস আসলে রোজা রাখে না, আবার যখন নামাজেও আসে অনেক ব্যক্তি সুদও খায়, ঘুষও খায়, আছে না নাই, আবার পরের জমির আল ঠেলে, আবার মানুষের সাথে জেনা ব্যভিচার করে, আবার দেখা যায় নেশার সাথে জড়িত। জোরে কোন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন, সেই ব্যক্তি হলো মালআউন, সেই ব্যক্তি হলো অভিশাপ, সেই ব্যক্তি হলো অভিশপ্ত ব্যক্তি, যেই ব্যক্তি নিজের মা বাবার আনুগত্য করল না, মা বাবার অবাধ্য সন্তান, সেই ব্যক্তি মালআউন, সেই সন্তান মালআউন। যেই ব্যক্তি নিশা পান করলো সেই ব্যক্তি মালআউন, যেই ব্যক্তি জেনা ব্যভিচার করে সেই ব্যক্তি মালআউন, যেই ব্যক্তি মানুষের জমির আল কাটে সেই ব্যক্তি মালআউন। মালআউন মানে অভিশপ্ত। মালআউন মানে কি? অভিশপ্ত। এই জন্য মৃত্যু আপনার সামনে আসবে, মৃত্যুর আগেই যেন আপনি পরকালটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন, কবরের জীবনটাকে সাজিয়ে নিতে পারেন। এই জন্য আপনারা যেন কেউ পথভ্রষ্ট হয়ে না যান, আপনারা যেন এই কথা আল্লাহর নবীকে বলতে না পারেন হাসরের ময়দানে, ও আল্লাহর রাসূল, দুনিয়াতে আপনাকে পাই নাই, আপনার পথটা আমরা চিনতাম না, আপনার পথ সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না, আমরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, আপনি তো পথ দেখাননি, আপনি না থাকলে আমরা সঠিক পথে চলতাম। নবীজি তখন জবাব দিয়ে বলবে, তারাকতুকুম আলা মিসলিল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন। ও আমার উম্মতেরা, এই ধরনের কোনো যেন অভিযোগ না থাকে, সেই জন্য আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেছি। জোরে বলেন, কয়টা জিনিস?
দুইটা জিনিস রেখে গেছেন। আল্লাহর নবী তার সুন্দর ব্যাখ্যা সংক্ষিপ্তভাবে এভাবে দিলেন। আল্লাহর নবী বললেন, তারাক্তুকুম আলা মিসলিল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন, আমি তোমাদেরকে দিনের মতো শুভ্রতার উপরে রেখে গেলাম, রাত হোক আর দিন হোক, যখনই তোমরা থাকবে আমার এই জিনিসগুলো মেনে নিবে, কোরআন সুন্নাহ মেনে নিবে, সুন্নাহর অনুসরণ করবে, আল্লাহর কোরআন মেনে নিবে। দিনের আলোতে যেমন সব কিছু তুমি দেখতে পাও, তোমার চোখের সামনে সব যেমন তুমি স্পষ্ট দেখতে পাও, অনুরূপভাবে কোরআন সুন্নাহ তুমি যদি মেনে নাও, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করো, আলেমদের সাথে যদি সম্পর্ক রাখো, নবীদের কাজের সাথে যদি সম্পর্ক রাখো, কোরআনের সাথে যদি সম্পর্ক রাখো, হাদিসের সাথে যদি সম্পর্ক রাখো, নবীদের জীবনের সিরাতের সাথে যদি সম্পর্ক রাখো, তাহলে তুমি রাতের বেলায়ও ঠিক সেইভাবে দেখতে পাবে, আস্থা খুঁজে পাবে, অন্ধকারের মধ্যে পথ খুঁজে পাবে। যেভাবে দিনের আলোতে সূর্যের আলোতে পথ চিনতে পারো, ঠিক অনুরূপভাবে রাতের আধারেও আল্লাহর দ্বীন ইসলামের পথ, জান্নাতের পথ তুমি খুঁজে পাবে। তোমাকে কোনো শয়তান পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনার জীবনের কোথায় ভুল আর কোথায় ভুল নাই, এইগুলো তো আপনি নিজের থেকে বুঝতে পারবেন না। এই জন্য জীবনের বাঁকে বাঁকে, রন্দে রন্দে, পরতে পরতে কোথায় আপনার জীবনে ভুল আছে, কোথায় আপনার বাঁকে বাঁকে ভুল আছে, এই ভুলগুলি তুলে ধরার জন্য রব্বুল আলামিন দর্পণ স্বরূপ, আয়না স্বরূপ কোরআন সুন্নাহ আপনার মাঝে দিয়ে রেখেছেন। আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, বলুন তো আয়নার সামনে দাঁড়াই আমরা কেন? চেহারাটা যেন গুছিয়ে নেওয়া যায়, মাথার চুল এলোমেলো থাকলে আশ্রিয়ে নেওয়া যায়, গায়ের কাপড়টা যদি এলোমেলো থাকে ঠিক করে নেওয়া যায়, শরীরের মধ্যে কোথাও কোনো দাগ আছে কিনা পরিপাটি হওয়ার জন্য, সব কিছু আয়নার সামনে দেখার জন্য দাঁড়াই। জোরে কোন ঠিক কিনা? আয়নার সামনে দাঁড়াই নিজের চেহারাকে দেখার জন্য। আয়নার সামনে যখন আপনি দাঁড়ান, আপনার অনুরূপ চেহারাটা আয়নার মধ্যে দেখতে পান। ওই প্রতিচ্ছবির মাধ্যমে, প্রতিফলনের মাধ্যমে আপনার গালের কোন জায়গায় কাটার দাগ আছে, কোথায় তিলের ফোঁটা আছে, মাথায় কোথায় দাগ আছে, আপনি বলুন তো সব দেখতে পান নাকি আবসা দেখতে পান? সব দেখতে পান কিনা? নবীজি বলেন, এই কোরআনটা হলো আদম সন্তানের দর্পণ। মুসলমানদের জন্য আয়না হলো কোরআন এবং রাসূলের হাদিস, রাসূলের সুন্নাহ। আপনি যখন কোরআন সুন্নাহর সামনে দাঁড়াবেন, তখন আপনার জীবনের রন্দে রন্দে কোথায় ভুল আছে, কোথায় আপনার ভুল নেই, সঠিক কোনটা, ব্যাঠিক কোনটা, কোনটা সুদ, কোনটা ঘুষ, কোনটা জেনা, কোনটা কো ধরনের অপরাধ, কি ধরনের অপরাধ করলে কি ধরনের শাস্তি হবে, অথবা কোনো অপরাধ করে ফেলেছেন সেখান থেকে বাঁচবেন কিভাবে। চিরুনি দিয়ে যেমন মাথার আশ্রানো ও এলোমেলো চুলকে যেমন আশ্রিয়ে পরিপাটি করতে পারেন, শরীরের যেমন কাপড়ে নোংরা ময়লা থাকলে এটা পরিষ্কার করে নিয়ে কাপড়টাকে যেমন ঠিক করে নিতে পারেন, অনুরূপভাবে কোরআনের সামনে যখন দাঁড়াবেন, কোরআন আপনাকে বলে দিবে, রাসূলের সুন্নাহ আপনাকে বলে দিবে, ভাই সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জেনা ব্যভিচার করেছো, মদ খেয়েছো, মানুষের সাথে ধোঁকাবাজি করেছো, মা বাবার অবাধ্য হয়েছো, এখন থেকে তোমার জীবনকে পরিপাটি করার জন্য রাস্তা কি? তওবা করো, ফিরে আসো, আর আল্লাহর ইবাদতে লেগে যাও। কোরআনের সাথে সম্পর্ক রাখো, হাদিসের সাথে সম্পর্ক রাখো, আর আলেমদের সাথে সম্পর্ক রাখো, দ্বীনের সাথে সম্পর্ক রাখো। তাহলে রব্বুল আলামিন তোমার জীবনের অতীতের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি আমাদেরকে রেখে গেছেন দ্বীনের মতো শুভ্রতার উপরে। তাহলে বলুন তো কোরআনের মধ্যে কোনো গোপন জিনিস আছে? কোন জিনিসের ব্যাখ্যায় আনলাম এই কথাটা? এই কথাটা এনেছি যে কোরআনে মানুষের জন্য যা প্রয়োজন, প্রয়োজনীয় জিনিসকে আল্লাহ পাক গোপন রাখেন নাই, সব কিছুকে ওপেন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু বাংলাদেশে কিছু ভণ্ড পীর আছে না নাই? বাংলাদেশে কিছু ভণ্ড পীর আছে। সব পীরের কথা আমি বলি নাই, অনেকে এগুলিকে কাটসাট করে, অনেকে আবার আমাদের কথাগুলিকে বিকৃত করে সব পীরের পেছনে লাগায় দিয়ে আমাদের বিরুদ্ধে লাগে। বলুন তো বাংলাদেশ এমন একটা বৈচিত্র্যময় দেশ, এই দেশে বলুন তো ল্যাংটা পীর আছে না নাই? ল্যাংটা শাহ পীর, বিড়ি শাহ পীর, কি ল্যাংটা শাহ পীর, বিড়ি শাহ পীর, এরকম ল্যাংটা বাবা, বিড়ি বাবা, গাঁজা বাবা, গাঁজা শাহ পীর, বিড়ি শাহ পীর, ল্যাংটা শাহ পীর, এরকম কত যে পীর বাংলাদেশে আছে। তারা সেই সব আস্তানা থেকে মানুষদেরকে, মুসলমানদের ইমানগুলিকে ধ্বংস করে সেখান থেকে গাঁজা খাওয়ার প্রশিক্ষণ দেয়, নেশা খাওয়ার প্রশিক্ষণ দেয়, আর তাদের ইমানকে ধ্বংস করার জন্য মাজারের মধ্যে সেজদা দেওয়া শেখায়। এমন ধরনের ভণ্ড, ইমান বিদ্বেষী, ইমান বিধ্বংসী এমন কিছু ভণ্ড পীর বাংলার জমিনে আছে না নাই?
আবার ওরা বলে নামাজ লাগবে না, আছে না? আবার এমনও পীর আছে বলে নামাজ লাগবে না, এরকম কথা শুনছেন না আপনারা? ফুরফুরার পীর সাহেব আছেন, উনি কি বলেন যে নামাজ পড়ো না, এ কথা বলেন? এরকমের অসংখ্য পীর আছে যারা নামাজের জন্য বান্দাদেরকে ডাকে, কোরআন সুন্নাহর জন্য মাদ্রাসা খুলে দিয়েছে, মানুষদেরকে দ্বীনের ইসলাহের জন্য তাদেরকে আহ্বান করে। চরমনায় পীর আছে না, বলে আছে ভাই আমার মাজারে সেজদা দাও, এরকম বলে? প্রিয় ভাইয়েরা, ফুরফুরার পীর, চরমনায় পীর সাহেব, জৈনপুরী আছে, অসংখ্য পীরের দরবার আছে যারা বিশাল বিশাল মাদ্রাসা খুলে রেখেছে মানুষদেরকে দ্বীনের জ্ঞান দেওয়ার জন্য, ইসলাহ করার জন্য। আবার বাংলাদেশে অনেক ইসলামী দল আছে মানুষকে আপনাকে দ্বীনের জন্য ডাকার জন্য, আহ্বান করার জন্য, দ্বীন বোঝার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু বৈচিত্র্যময় এই দেশ, এই দেশের মধ্যে এক শ্রেণীর পীর আছে যারা বলে নামাজ রোজা লাগবে না, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, সেজদা তো জীবনে একবার, সেজদা কয়বার জীবনে? একটা সেজদা দিবেন, জায়গা মতো দিবেন, এক সেজদা শেষ, আর দ্বিতীয়বার কোনো সেজদা দেওয়া লাগবে না। সেজদা এখন কোথায় দিবেন এটা আমি বলতে পারি, এটা অশালীন ভাষা, এটা বলার মতো ভাষা আমার নেই, আপনারা বুঝে নেবেন, বুঝতে পারছেন? নামাজ রোজা লাগবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই সব ভণ্ডদের দরবারে আপনি গেলে দেখবেন, আজকে একটা মিডিয়াতে দেখলাম, ফেসবুকে দেখলাম, ইমান বিধ্বংসী একজন পীর সাহেব, একজন মাজারের খাদেম, মাছ ভান্ডারির খাদেম, তরিকত মাছ ভান্ডারির খাদেম, ওই মাছ ভান্ডারির খাদেম বর্তমান পরীক্ষা চলছে। কি পরীক্ষা? এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষার থেকে আছে নাকি ভাই এখানে? এসএসসি পরীক্ষার কিছু ছেলে দোয়া নিতে গেছে পীর সাহেবের কাছে, তো উনি গিয়ে ছেলেদেরকে সাথে করে নিয়ে গিয়ে তাদেরকে মাজারে দাঁড় করাইছে, করার পর গিয়ে বলতেছে, বাবা মাছ ভান্ডারি, আমি তোমার কাছে আসছি, এই ছেলেগুলি পরীক্ষা দিচ্ছে, তুমি তাদেরকে পাশ করে দিও। এই যে তাদের কাছে মাছ ভান্ডারির দরবারে গিয়ে ওই ভণ্ডর কাছে চাচ্ছে, ওই ভণ্ড ওই কবরে গিয়ে চাইতেছে তার কাছে, এটা বলুন তো, তাকে সুস্থ রাখা, তাকে নেক হায়াত দেওয়া, তার পরীক্ষার মধ্যে তাকে নিরাপদ রাখার মালিককে। কিন্তু সে যখন এই সাহায্যটা তার কাছে চাচ্ছে, মৃত মানুষের কাছে, বলুন তো এটা কি শিরিক না শিরিক না? তার কাছে গিয়ে বলতেছে, বাবা মাছ ভান্ডারি, একে তুমি সাহায্য করো, পরীক্ষার রেজাল্ট তার ভালো করে দাও। বলুন তো আপনাকে সকল কাজের সাহায্য করার মালিককে? আল্লাহ সাহায্যের মালিক। আজকে বর্তমান বাংলাদেশে এমন কিছু পীর আছে, তারা নামাজ রোজা লাগবে না, তাদেরকে বলে কোরআন শিখা লাগবে না, রোজা করা লাগবে না, আর বলে তোমরা শুধু আমাদের দরবারে আসবে, হাদিয়া তোহফা দিবে, আমাদের কথা মেনে চলবে, যেইভাবে বলবো সেইভাবে চলবে, আমরা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। বলুন তো ওই ব্যক্তি যদি ওই ভণ্ডদের কথা শোনে, তার কথা শুনে যদি বিড়ি খায়, তার কথা শুনে যদি নামাজ ছেড়ে দেয়, তার কথা শুনে যদি কোরআন পড়া ছেড়ে দেয়, তার কথা শুনে যদি নামাজ পড়া ছেড়ে দেয়, বলুন তো সেটা ইমানদার থাকবে না বেঈমান হয়ে যাবে? এইভাবে ইমান বিধ্বংসী পীর সাহেব আছে এবং তাদের খাদেম আছে, তারা মাজারে গিয়ে সেজদা দেয়, গাঁজা খায়, লম্বা লম্বা চুল রাখে, জট রাখে, আবার বড় বড় মস রাখে, সারাদিন সেইখানে বসে বসে মাজারে বসে বসে তামাক খায়, গাঁজা খায়, আর মানুষদেরকে এগুলোর শিক্ষা দেয়। বাংলাদেশে যে মেলাগুলো হয়, মাজারের মধ্যে যে মেলাগুলো হয়, আপনারা যারা মাজারে গিয়েছেন আপনারা মনে হয় নিজে চোখে দেখে এসেছেন। যারা বিভিন্ন মাজারে গিয়েছেন, খান জাহান আলীর মাজার, শাহজালালের মাজার, শাহ মাকদুমের মাজার, এগুলোতে যারা গিয়েছেন, আমি কিন্তু গিয়ে ঘুরে ঘুরে দেখে এসেছি। যেখানে গিয়ে দেখেছি কেউ কুমিরের কাছে চায়, কেউ মাছের কাছে চায়, কেউ ব্যাঙের কাছে চায়, কেউ বা আবার মাজারে গিয়ে সেজদা দিয়ে পড়ে সেইখানে চায়, আবার কেউ বা মাজারের কাপড় বুকে জড়ায় সেখানের মধ্যে বরকত চায়। বলুন তো এগুলি করলে ঈমান থাকবে না চলে যাবে? ওরে ও ভণ্ড বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, ঠিক কিনা বলেন? ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কোরআন হাদিস ধার ধারে না, মাজারেতে তামাক খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, ঠিক না? কোরআন হাদিস ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, মোসে ঢেকেছে মুখ, মোসে ঢেকেছে মুখ, বোঝা যায় না কি কারবার।
ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ঠিক কিনা বলেন? যত বাবা তত মাজার, বাবা হলো বেসমার। ঠিক কিনা বলেন? বাবা হলে একটা মাজার, ওই সেটা বিড়িখোর গাঁজাখোর উমলে ওরা একটা মাজার তৈরি করে। ঠিক কিনা বলেন? কারণ মাজার করলে তো বাংলাদেশে কোনো ওয়ারেন্ট, বাংলাদেশে কোনো ধরনের ইনভেস্টিগেশন লাগে না, ইন্সপেকশন লাগে না, পরিদর্শন লাগে না, সরকারি কোনো লাইসেন্স লাগে না। মাজার একটা খুললেই, কবর একটা দিলেই, লাল শালু চড়াইয়া দিলেই, ওখানে কয়েকটা আগরবাতি জ্বালালে আর একটা লাল শালু একটা হাতে লাঠি নিয়ে আর জট পাকা চুল নিয়ে বসলেই সেখানে আয়োজন শুরু। এই জন্য বেসমার বাবা, এখন মাজারের অভাব নাই। ঠিক কিনা বলেন? যত বাবা তত মাজার, বাবা হলো বেসমার। লাইনে নাই রে মাজার, বাস লাইনেই সব মাজার। আপনি দেখবেন রেল লাইনে কিন্তু মাজার কম, কারণ রেল লাইনে তো স্টেশন ছাড়া গাড়ি থামে, স্টেশন ছাড়া তো গাড়ি থামে না, রেল থামে না, ট্রেন থামে না। এই জন্য না কৌশল করে বাস লাইনের স্টপেজে স্টপেজে মাজার করে রাখছে। যত বাবা তত মাজার, বাবা হলো বেসমার। রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের লয় না খবর। ঠিক না? বাবার দরবারে বড় বড় গরু। এই যে আজকে শুনলাম একটা রেলগাড়ি সুন্দর করে সাজাইছে, গাড়ি সাজায়া সেইখানে যাচ্ছে পীরের দরবারে। গাড়ি সাজায়া ফুল দিয়ে সাজাইছে, গাড়ি যাচ্ছে দরবারে। যেই রশিদি যাক, এখন এই যে গাড়ি সাজায় সেখানে যাচ্ছে, মায়ের খবর নাই, বাবার খবর নাই, সেখানে যাচ্ছে। এখন ওখানে টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, গরু দিচ্ছে, ছাগল দিচ্ছে, মানে যত ইনকাম করে ওখানে দেয়, কারণ বাবা তারা যে পার করে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। অথচ মা খাবার পায় না। ওই সন্তানের কাছে খোঁজ নিয়ে দেখবেন তার মা তার হাতে লাঞ্ছিত, ওই ছেলেদের কাছে খোঁজ নিয়ে দেখবেন তার বাবা তার কাছে লাঞ্ছিত। ঠিক কিনা বলেন? ওই টাকা দিয়ে বাবার জন্য 1 কেজি আপেল কিনে দিতে পারে না। ওই টাকা দিয়ে বাবার জন্য 1000 টাকা তুমি পীরের দরবারে দিয়ে আসো, ওই 1000 টাকা আমার বাবাকে খুশি করে দাও। আমার আব্বা, আমার মা, 1000 তোমাকে দিলাম, এই টাকা আমি পীরের দরবারে যাব না, তোমাকে 1000 টাকা দিলাম, তুমি আমার মাথায় হাত রেখে দোয়া করো আল্লাহ যেন আমার জানমালে বরকত দেয়, আমার যেন ঈমানকে হেফাজত করতে পারি, আমার রিজিক যেন বরকত হয়। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর ওই পীর যদি 1000 বার আল্লাহর কাছে দোয়া করে, আপনার মা বাবা যদি একদিন দোয়া করে, দোয়া 100 বার মঞ্জুর হয়ে যায়। নবীজি বলেছেন, তোমার বাবা তোমার মা যদি লম্পট হয়, এমনকি তোমার মা বাবা যদি দুশ্চরিত্র হয়, তুমি তোমার মায়ের তোমার বাবার হাত গায়ে আঙ্গুল তুলতে পারবে না। তোমাকে অর্ডার দেওয়া হয় নাই, অধিকার দেওয়া হয় নাই। তোমার মা যদি দেহ ব্যবসা করে, তুমি মাকে সুন্দর উপদেশ দিতে পারবে, ধমক দিতে পারবে না, খবরদার। তোমার মা যদি অন্যায় কাজের সাথে জড়িত হয়, মায়ের সাথে সৎ ব্যবহার করো, উপদেশ দাও, ধমক দিয়ে বলবা এটার অধিকার আল্লাহ তাআলা আপনাকে দেন নাই, তার বিচার আল্লাহ করবেন। কে করবেন? অথচ আমরা সেই মা বাবার খবর নেই না, দূর দেই পীরের দরবারে। তাও আবার ভালো পীরের কাছে গেলে হয়। ওগুলোতে যাওয়ার জন্য আমরা বলি ভালো পীরের কাছে যান, যারা আল্লাহর দিন শিক্ষা দিচ্ছে, কোরআন সুন্নাহ শিক্ষা দিচ্ছে, কালেমা তাওহীদ বুঝাচ্ছে, আপনি তার কাছে যান, ইসলাহ করতেছে, তাদের কাছে যান। কিন্তু সব ভণ্ডদের কাছে যারা যায়, বলুন তো তার ঈমান ধ্বংস হবে কিনা? মা বাবার খেদমত কার আগে খেদমত? আল্লাহ বলেছেন, আল্লাহর পরে যার খেদমত করবে, নবীর পরে যার স্থান, তিনি হলো মা বাবা। তিনি কে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। যত বাবা তত মাজার, বাবা হলো বেসমার। রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, মাজারে দেয় লাল শালু। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ঠিক কিনা বলেন মুসলমানেরা? পরকালে যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, তিনি হলেন আপনার আমার নবী। যেরকম ঠিক কিনা? পরকালে আপনার জন্য 2টা জিনিসের সুপারিশ সবার আগে দরকার। 1 নম্বর সুপারিশ দরকার আপনার নবীর, 2 নম্বর সুপারিশ দরকার আপনার কোরআনের। আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদ। হাসরের ময়দানে আল্লাহর নবী আপনার জন্য সুপারিশ করবেন, আর 2 নম্বর সুপারিশ করবে কোরআন এবং রোজা।
আপনি যদি রোজা রাখেন, কোরআন যদি তেলাওয়াত করেন, রোজা আপনার ব্যাপারে বলবে, আল্লাহর কাছে বলবে ইয়া রাব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল। আল্লাহর কাছে বলবে ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইলি ওয়ান নাহার। কোরআন এবং রোজা আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আয় আমার রব, তোমার এই বান্দাকে আমি দিনের বেলায় খেতে দেই নাই, রাতের বেলায় তোমার জন্য জেগে জেগে ইবাদত করেছে। কোরআন বলবে, আল্লাহ তোমার এই বান্দা দিনে যখনই সুযোগ পেয়েছে, রাতে যখনই সুযোগ পেয়েছে, আমি কোরআনকে তেলাওয়াত করেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, ও আল্লাহ আমি সুপারিশ করছি। রোজা বলবে, ও আল্লাহ আমি সুপারিশ করছি এই রোজাদার বান্দা, কোরআন তেলাওয়াতকারী বান্দাকে আল্লাহ তুমি মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দাও। যতক্ষণ না পর্যন্ত জান্নাত না দিবে ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তার পেছন ছাড়ব না। ও আল্লাহ, কোরআন যদি আপনাকে সুপারিশ করে, বলুন তো কোরআন কি জাহান্নামে যাবে নাকি? নাউজুবিল্লাহ, যাবে। কোরআন যদি আপনাকে আষ্টে পৃষ্ঠে ধরে, যতই চেষ্টা করুক, কোরআন জাহান্নামে আপনাকে যেতে দিবে না। কোরআন সবসময় ব্যারিকেড দিবে। আর কোরআন যেখানে থাকবে ফেরেশতার ক্ষমতা নাই আপনাকে ধরে শিকল পরায় জাহান্নামে দিবে। কারণ কোরআন কার বাণী? কোরআন কার বাণী? কোরআন আল্লাহর বাণী। আল্লাহ আমাদের কোরআনের সুপারিশকে কবুল করুন। আল্লাহ আমাদের রোজার সুপারিশকে কবুল করুন। আল্লাহ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুপারিশ নসিব করুন, বলেন আমিন। বাংলাদেশে বলুন তো, আমাদের ঈমান আল্লাহ তার রাসূলের উপর নাকি কোনো বাবার উপর? ঈমান কার উপরে? রাসূলের উপর ঈমান আনা ফরজ কিনা? কিন্তু বাংলাদেশে একটা গানের মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে ঈমান আনতে হবে খাজা বাবার উপর, তাহলে থাকবে ঈমান। এটা কি শোনাবে এক চরণ? এক কলি শোনাবো যে কিভাবে বলছে? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এটা হলো যে আপনারা একজন বললেন যে রশি রশি, আর কোন রশি আমি বলতেছি না, খালি গানটা শুনেন বুঝতে পারবেন। বলতেছে এইভাবে, বাবা জীবন দিব তোমার চরণে, মরতে পারি তোমার চরণে, বাবা জীবন দিব তোমার চরণে, মরতে পারি তোমার শরণে, তোমায় যদি না পাই বাবা হইব বড় পেরেশান, খাজা বাবা আমাদের আছে না না এরকম? শেষের কথাটা কি বললো, কোন টানে কোন কথা বললো খেয়াল করছেন? খাজা বাবা আমাদের ঈমান, ঈমান, ওই ঈমানটাকে টানে বলতে, খাজা বাবা আমাদের ঈমান, ঠিক কিনা বলেন? ঈমান এই কথা ওইভাবে টানে তো খাজা বাবার উপর যদি ঈমান আনেন, বলেন তো ঈমান আল্লাহ তাআলা কার উপর ঈমান আনা লাগবে বলে দিয়েছেন কে? আল্লাহ বলে দিয়েছেন ঈমান হলো 6টা জিনিসের উপর। যারা বলেন কয়টা? ঈমান হলো 6টা জিনিসের উপর। নবীজি বলেছেন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি মিনাল্লাহি তাআলা। নবীজি বলেছেন ঈমান হলো আল্লাহর উপর, ঈমান হলো ফেরেশতার উপর, ঈমান হলো কিতাবের উপর, ঈমান হলো ফেরেশতার উপর, ঈমান হলো রসুলের উপর, ঈমান হলো আপনার পরকালের উপর, আর ঈমান হলো তাকদীরের ভালো মন্দের উপর। এই 6টা জিনিসের মধ্যে কি খাজা বাবা ঈমান আছে? এইভাবে ঈমানকে চুরি করে নিয়ে যাচ্ছে, বুঝতে পারতেছেন তো আপনারা? তাহলে আপনার আমার প্রতিবেশী যারা ওই দরবারে যায়, এখন বলুন তো আজকে এই আলোচনা যারা শুনলেন, তাদের কি আমাদের বোঝানোর দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আপনারা যারা এখানে বসেছেন, আমি প্রত্যেককে আপনাদের শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। আমার যুবকদেরকেও ভালোবাসি। যুবকরা হলো এই দেশের প্রাণ, এই দেশের রুহু, আগামী ভবিষ্যতের রুহু হলো যুবকেরা। আমার যুবক ভাইদেরকে আমরা যদি শক্তিশালী করতে পারি, তাদেরকে যদি আজকে দিন বুঝাতে পারি, এই যুবকরাই আগামী দিনের বাবা হবে, ঠিক কিনা বলেন? এই যুবকরাই আগামী দিনের দেশের হাল ধরবে, ঠিক কিনা বলেন? আগামীতে এই যুবকরাই আমাদের সমাজের হাল ধরবে। এই জন্য যুবকদেরকেও সংশোধন হওয়ার দরকার আছে না নাই? আমাদের প্রতিবেশী থেকে যারাই ওই দরবারে যাবে তাদেরকে বোঝানোর দরকার আছে না নাই? খাজা বাবার উপর ঈমান আনলে ঈমান চলে যাবে, এই জন্য বোঝাবেন দরবারে যাওয়া যাবে না। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক বলছেন, তোমরা খবরদার
চাঁদ সূর্যকে সেজদা করো না। এখন বলুন তো চাঁদ সূর্যকেই সেজদা করা যাবে না? এখন বলুন তো যারা পীরের কবরে যারা সেজদা করে তারাও শিরকের মাধ্যমে ঈমান তাদের হারায় ফেলবে কিনা? এই জন্য চাঁদ সূর্যকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রজব মাস আসলে প্রত্যেকটি মাস আসলে একটা দোয়া পড়তেন। নতুন চাঁদ উঠলে কি দোয়া পড়তে আপনারা জানেন? যখনই কোনো মাসের নতুন চাঁদ উঠত নবীজি দোয়া পড়তেন, আল্লাহুম্মা আখিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহর নবী দোয়া করতেন, বলতেন চাঁদ উঠেছে, এই চাঁদের কল্যাণ কামনা করতেন, এটাকে নিরাপত্তার জন্য সালামের জন্য দোয়া করতেন। আর বলতেন, ও চাঁদ তোমার রব এবং আমার রব আল্লাহ। চাঁদকে কেন এই কথা বলতেন? চাঁদকে কেন লক্ষ্য করে এই কথা বললেন? ও চাঁদ তোমার রব আর আমার রব আল্লাহ, এই কথা কেন বলতেন? এই জন্য বলতেন, সেই জামানার মানুষেরা চাঁদের পূজা করত, সূর্যের পূজা করত, আগুনের পূজা করত, মূর্তির পূজা করত। এই জন্য নবীজি চাঁদের জন্য যখন দোয়া করেছেন, চাঁদের দোয়া করার সময় এই কথা বলেছেন, ও চাঁদ আমার রব তোমার রব আল্লাহ। অতএব তার ডানে বামে এই কথা যারা শুনতো তারা বুঝে যেত, তাহলে আমার রব আর চাঁদের রব যদি আল্লাহ হয়, তাহলে চাঁদেরও রব যিনি, আমাদেরও রব তিনি। সেজদা যদি করতে হয় চাঁদের রবের সেজদা করতে হবে। বুঝতেছেন তাফসীর? তাহলে কোনটা শব্দের তাফসীর হচ্ছে? একটা শব্দের তাফসীর। বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে এই শব্দ নিয়ে আর আমরা বাড়াতে চাই না। তাহলে আলিফ লাম মিমের ব্যাখ্যা বোঝেন কে? বলেন, এর অর্থ কে বোঝেন? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরে বলছেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে তারা ঈমান এনেছে? মানুষ কি ধারণা করে বসে আছে আমরা ঈমান এনেছি, কালেমা পড়েছি, এই ঘোষণা দিলেই আমি আল্লাহ, শুধু কালেমা পড়ে মুসলমান বলে দাবি করা এই সব লোকগুলাকে ছেড়ে দেব নাকি? ওয়া হুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা করি নাই। অবশ্যই তাদেরকে পরীক্ষা করব, তারপরে আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কারণ জান্নাত হলো সবচেয়ে দামি জায়গা। জোরে বলেন, কি জায়গা? জান্নাত হলো সবচাইতে দামি জায়গা। নবীজি বলেছেন, জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গা যদি কেউ দুনিয়াতে কিনতে চায়, এই গোটা দুনিয়া যদি 10 বার বিক্রি করে দেয়, আল্লাহর জান্নাতের একটা চাবুক পরিমাণ জায়গার মূল্য গোটা দুনিয়া 10 বার বিক্রি করলেও হবে না। আবার এই দুনিয়ার সবচেয়ে আদনা মুমিন, একজন দুর্বল মুমিনকে রব্বুল আলামিন সবচেয়ে একটি জান্নাত দিবেন, ছোট জান্নাত। সেই জান্নাতটাও হবে আসমান আর জমিনের চাইতেও বিশাল, 10 দুনিয়ার চাইতেও বড়। এত বিশাল বড় একটা জান্নাত দিবেন, বলুন তো পরীক্ষা ছাড়া দেবে নাকি? এই দুনিয়ায় একটা চাকরি পাওয়ার জন্য, মাস্টার্সের একটা সার্টিফিকেট নেওয়ার জন্য কত কষ্ট করি। কষ্ট করে সারাটা জীবন 20 বছর, 23 বছর, 25 বছর পর্যন্ত, 30 বছর পর্যন্ত পড়ালেখা করি, ঠিক না? একটা মাস্টার্সের রেজাল্ট নেব, ভালো রেজাল্ট করব, একটা ভালো চাকরি পাবো। এই চাকরি পাওয়ার জন্য কত কষ্ট করলেন একটা চাকরির আশায়। একটা ভালো চাকরি পেলে, সরকারি চাকরি পেলে বেতন বেড়ে যাবে, সমাজের নাম ধাম বেড়ে যাবে, মানুষ আপনাকে মূল্যায়ন করবে, মানুষ আপনাকে সম্মানিত করবে, মানুষ আপনাকে মেনে চলবে। এই যে মানি গুণী ব্যক্তি হওয়ার জন্য, সমাজে নাম ফোটানোর জন্য, সমাজের মাঝে মর্যাদাবান হওয়ার জন্য দীর্ঘ 30 বছর পর্যন্ত লেখাপড়া করলেন দুনিয়ার একটা সার্টিফিকেট নেওয়ার জন্য। কিন্তু রব্বুল আলামিন আপনার মারা যাওয়ার পর একটা জান্নাত আপনাকে দিয়ে দিবেন, যেই জান্নাতের পরিমাণ হবে আসমান আর জমিনের চাইতেও বিশাল, যেই জান্নাতের পরিমাণ হবে 10 দুনিয়ার চাইতেও বড়। বলুন তো সেই জান্নাত আপনাকে দিবেন, কমন সেন্স থাকলে বলুন তো, দুনিয়ার সামান্য মাস্টার্সের সার্টিফিকেট নেওয়ার জন্য 30 বছর যদি লাগাতার লেখাপড়া করতে হয়, তাহলে বলুন তো জান্নাতের জন্য আপনাকে লেখাপড়া করার দরকার আছে না নাই? ছাত্র জীবন সুখের হতো যদি না হতো পরীক্ষা। ছাত্র জীবন সুখের হতো যদি না হতো পরীক্ষা।
আপনি ছাত্র হবেন, পরীক্ষা দিবেন না, তাকে ছাত্র বলা যায় না। আপনি মুমিন বলে দাবি করবেন, মুসলমান বলে দাবি করবেন, ইমানের পরীক্ষা দিবেন না, আপনাকে মুসলমান বলা যায় না। কারণ আপনার মধ্যে মুনাফিকি আছে নাকি নাই, এটা পরীক্ষার জন্য, এটা যাচাই বাছাই করার জন্য পরীক্ষার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন পরীক্ষা করব। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে পরীক্ষা হবে তিন ভাবে। জোরে বলেন কয় ভাবে? পরীক্ষা হবে তিনটা পদ্ধতিতে আল্লাহ পাক আপনাকে আমাকে পরীক্ষা করবেন। এক নম্বর পরীক্ষা করবেন ঈমান আনার মাধ্যমে। ঈমান আনাটাই হলো প্রথম পরীক্ষা। দুই নম্বর পরীক্ষা করবেন আল্লাহর দেওয়া আদেশ আর নিষেধ মানার জন্য আপনি কতটুকু প্রস্তুত আছেন। আল্লাহর আদেশ আর নিষেধ যদি আপনি মানতে প্রস্তুত থাকেন, 2 নম্বর পরীক্ষায় পাশ করবেন। 3 নম্বর পরীক্ষা হলো আল্লাহর প্রতি ঈমান আনলেন, আদেশ নিষেধ মেনে নিলেন, এখন এগুলির উপর সবুর করবেন, এগুলির দাওয়াত মানব সমাজে দিতে থাকবেন। রোগ, শোক, বিপদ, মুসিবত, জালেমের অত্যাচার, কাফের মুশরিকদের অত্যাচার, জেল, জুলুম, হলিয়া, ফাঁসি, বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতির বিভিন্ন বিপদের সম্মুখীন হবেন। ঠিক সেই মুহূর্তেও আপনি ঈমান আনলেন, আদেশ নিষেধ মেনে নিলেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে, দিনের দাওয়াত দিতে গিয়ে আপনার উপরে পরীক্ষা আসবে, জুলুম অত্যাচার আসবে। এই পরীক্ষার মুহূর্তেও জেল, জুলুম, জরিপানা, ফাঁসি কেউ মেনে নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদের ময়দানে, দিন কায়েমের ময়দানে অকাতরে নিজের রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত থেকে আল্লাহর সামনে ঘোষণা দিতে হবে, আল্লাহ আমি মুসলিম, তোমার উপর ঈমান এনেছি, আমি মুসলিম, তুমি ছাড়া কারো পরোয়া করি না। 1 সেকেন্ড বাঁচলে, 1 মিনিট বাঁচলে, 24 ঘন্টাও বাঁচলে আমি তোমার জন্যই বাঁচবো, তোমার জন্যই মরবো, তোমার দ্বীনের জন্য বাঁচবো, তোমার দ্বীনের জন্য মরবো, তোমার নবীর জন্য বাঁচবো, তোমার নবীর জন্য মরবো, তোমার কোরআনের জন্য বাঁচবো, তোমার কোরআনের জন্য মরবো। ও আল্লাহ, আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমার দ্বারা ইসলাম বলন্টিত হবে এটা আমি হতেই দেব না। প্রয়োজনে নিজের জীবনকে বিলীন করে দিয়ে শহীদ হয়ে যাব, কিন্তু ঈমানের উপর টিকে থাকবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে 3টা পরীক্ষায় যারা পাশ করে উত্তীর্ণ হতে পারবে, রব্বুল আলামিন পরীক্ষা কি কি হবে আল্লাহ তাআলা এবার কোরআনের আয়াত থেকে জানিয়ে দিচ্ছেন, শুনুন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারা 2 নম্বর পারা, 2 নম্বর সূরা 19 নম্বর রুকু, আল্লাহ রাব্বুল আলামিন 155 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে, ফসল ফলাদির ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক আর এক জায়গায় বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের ভিতরে 142 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, তোমরা কি মনে করেছো এমনিতেই আমার জান্নাতে প্রবেশ করবে? তোমরা কি মনে করেছো এমনিতেই আমার জান্নাতে প্রবেশ করবে নাকি? এমনিতে আমার জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আমি আল্লাহ তো এখনো পরীক্ষা করে তোমাদের মধ্য থেকে বাছাই করে নেই নাই, এখনো তো দেখে নেই নাই তোমাদের মধ্য থেকে কারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর রাসূল, আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীনের জন্য এই দুনিয়ায় জিহাদ করেছে, আবার সবর অবলম্বন করেছে সকল বিপদ মুসিবতে। এমন পরীক্ষা তো এখনো তোমাদের কাছ থেকে নেই নাই। এই পরীক্ষা নিয়ে কারা জিহাদকারী, কারা সবরকারী তাদেরকে আলাদা করব, আর কারা জিহাদ করতে চায় না, আল্লাহর দ্বীনের উপরে সবর এখতিয়ার করে না, আমি তাদেরকেও আলাদা করে দেব। আল্লাহর দ্বীনের কথা শোনে, কোরআনের কথা শোনে, কিন্তু জিহাদ করার জন্য প্রস্তুত নয়। জিহাদ মানে শুধু আসমান ময়দানে গিয়ে তরবারি ধরা না। জিহাদ মানে এটাও আপনি আল্লাহর দ্বীনের কথা শুনতেছেন, কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে সুদ খাওয়া হারাম। সুদ একবার যে ব্যক্তি খেলো 36 বার তার সর্বনিম্ন মায়েকে
জেনা করলো, মায়ের সাথে নিজের মাকে বিবাহ করলো। কোথাও বলা হয়েছে 70 বার মায়ের সাথে জেনা করলো, মাকে বিবাহ করলো। এবং সুদের সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আপনাকে বলা হচ্ছে সুদ খাওয়া হারাম, কিন্তু আপনি বিল্ডিং বানাবার জন্য, ব্যবসাকে বাড়াবার জন্য, আপনি প্রভাব প্রতিষ্ঠাশালী হওয়ার জন্য তবুও সুদ খেয়ে যাচ্ছেন, সবুর করছেন না। আপনি তো এটা বললে আল্লাহর কাছে শুকরিয়া করতে পারতেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, 2 বেলা 2 মুঠো আলুর ভর্তা দিয়ে খাবার মতো তো রিজিক আমাকে দিয়েছেন, আমি সুদ খাবো না, সুদ থেকে বেঁচে থাকবো, তোমার দ্বীনের জন্য জিহাদ করলাম, আমি সুদের সাথে জিহাদ করলাম, সুদ আমি খাবো না, আমি নিজের জীবনকে পবিত্র রাখবো এবং সবর অবলম্বন করব। তাহলে আল্লাহর পরীক্ষায় আপনি পাস। সুবহানাল্লাহ বলুন। চাকরি যারা করে, ডিসিএসপি, মন্ত্রী, মিনিস্টার, একটা আমার যুবক ভাই 30টা বছর লেখাপড়া করলো, মা বাবার মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে, নিজের রক্তকে পানি করে দিয়ে, কলিজার টুকরা সন্তানের পেছনে সারাটা জীবন ইনভেস্ট করলো, টাকা দিল, পয়সা দিল, কত কিছু টাকা দিয়ে পয়সা দিয়ে সন্তানকে লেখাপড়া করালো। এখন সন্তান যখন একটা চাকরি নিতে যায়, চাকরি যখন নিতে গিয়েছে তখন টেবিলের উপর দিয়ে, টেবিলের নিচ দিয়ে সুযোগ না পেলে চায়ের কথা বলে, বিভিন্ন বেকায়দায় ফেলে ঘুষ খাওয়ার সিস্টেম আছে না নাই? এই যে আপনার ওখানে দায়িত্ব কি? আপনি সুদের ঘুষের সাথে জিহাদ ঘোষণা করবেন, কারণ আপনি মুসলমান, আপনার জিহাদ হবে ঘুষের সাথে। আপনি বলবেন আমি মুসলমান, আমি ঘুষ খাবো না, যদিও ঘুষের জায়গায় বসে আছি, আমি ঘুষ খাবো না, আমার চাকরির যে বেতন সরকার আমারে দেয় আমি ওইটা দিয়েই কষ্ট করে জীবন চালাবো, আমি ঘুষ খাবো না, ঘুষ দেব না। যারা আমার কাছে চাকরি নিতে আসবে, মেধা তালিকায় যারা টিকবে, আমি তাদেরকে সঠিকভাবে চাকরি দিব। তাহলে বলুন তো সেই ব্যক্তি কি, ওই যে ছেলেটা চাকরি করার জন্য গেল, তাহলে সে কি চাকরি পেত না? আমার প্রিয় ভাইয়েরা, এরপর রব্বুল আলামিন বলছেন এইভাবে আপনাকে আমাকে পরীক্ষা করবেন। নামাজ ফরজ হয়েছে 10 বছর বয়স থেকে, আপনি নামাজ পড়ছেন না, কোরআন তেলাওয়াত করতেছেন না, রোজা রাখতেছেন না, মা বাবার আনুগত্য করতেছেন না, আপনি প্রত্যেকটি জায়গায় দ্বীনের খেলাফ কাজ করছেন, আপনার জন্য এগুলোই জিহাদ। আপনি অবশ্যই মা বাবার আনুগত্য করবেন, যত কষ্টই হোক মা বাবার আনুগত্য করবেন, মা বাপকে ভালোবাসবেন। আপনার যত কষ্টই হোক না কেন আপনি অবশ্যই 5 ওয়াক্ত নামাজে আসবেন, মা বাবার আনুগত্য করবেন। এরপরে আপনার 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসবেন, রমজান মাসে রোজা রাখবেন, হজ যখন ফরজ হবে হজ করবেন, যাকাত যখন ফরজ হবে যাকাত দিবেন। এগুলো আল্লাহর আদেশ নিষেধ যদি মেনে নেন তাহলে এটা হলো আপনার জিহাদ। শয়তানের সাথে জিহাদ করে আল্লাহর ইবাদত মেনে নিলেন, এবার আপনার এই কাজগুলি করলেন। এবার পাশাপাশি যদি দ্বীনের উপর কেউ হামলা চালায়, আল্লাহর দ্বীনের শিক্ষা নিয়ে কেউ যদি সিনেমিনি খেলে, নবীর সুন্নাতকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য, আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কেউ যদি বাধা দেয়, প্রয়োজনে যদি জিহাদের ময়দানে রক্ত দিতে হয়, প্রয়োজনে যদি আপনার তার বিরুদ্ধে আন্দোলন করতে হয়, মিছিল করতে হয়, মিটিং করতে হয়, সেখানেও নামাজের মতো করে ধৈর্য ধরে সেখানেও আপনাকে থাকতে হবে। এটার নাম হলো জিহাদ। এই জন্য রব্বুল আলামিন বলেন আমার এই দ্বীনের উপর তোমাকে পরীক্ষা করা হবে। নবীজিকে জিজ্ঞেস করলেন একজন সাহাবী, আইয়ুন নাসি আশাদ্দু বালা, ও নবী আপনি বলুন তো মানুষের মধ্য থেকে সবচাইতে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন করা হয়েছেন? নবীর জবাব দিয়ে বললেন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ফায়ুবতালাল আব্দু আলা হাসাবি দীনি। নবীজি বললেন সর্বপ্রথম দুনিয়াতে ইমানের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য যারা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন তারা দুনিয়ার সাধারণ মানুষ নন, তারা হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো পয়গাম্বর নবী রাসূলগণ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাসূলগণ সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এই জন্য আপনি আমি চাইলেই একটা মানুষের গোলামি করার জন্য, তার প্রশংসা করে আমরা তার কাছ থেকে ফায়দা নেওয়ার জন্য ইমানের পথেও থাকি, আবার তার পক্ষেও চলে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু নবীদের জীবনে কি আপনি পাবেন নাকি আল্লাহর ব্যাপারে কারোর সাথে পার্সিয়ালিটি করেছে? আছে? নাউজুবিল্লাহ, আছে? হাজারো বাধা বিপত্তির পর নবীরা যেই দাওয়াত নিয়ে এসেছেন সেই দাওয়াতের উপর অটুট থাকেন। এই জন্য গোটা দুনিয়া যদি একদিকে তারা বিরোধিতা করে, নবীরা একাই নির্ভরশীল আল্লাহর উপরে হয়ে এক মত হয়ে দাঁড়িয়ে থাকে। গোটা দুনিয়া ডানে বামে সামনে পেছনে সব জায়গা থেকে নবীদের উপর অত্যাচার চালায়, কিন্তু নবীরা জীবন দিয়ে শহীদ হয়ে 2 টুকরা হয়ে পৃথিবী থেকে প্রমাণ দিয়ে গেছেন আমরা নবীরা, তোমাদের পূর্বসূরীরা, তোমাদের রাহাবার নবীরা, এই নবীরা জীবন দিয়ে গেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। কোনো কুফরি শক্তি, কোনো ইহুদি মুশরিকদের শক্তি, খ্রিস্টানদের শক্তি, দুনিয়ার কোনো বাতিল শক্তির কাছে আপোষ করে নাই, তাদের কোনো লোভকে তারা তোপ হিসাবে গ্রহণ করে নাই। এই জন্য আমার উম্মতেরা তোমরাও গ্রহণ করবে না।
এই জন্য নবীরা দিনের উপরে সবচেয়ে বেশি অটুট ছিলেন, আল্লাহর দিনকে তারা বাস্তবায়নের জন্য সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন। এই জন্য সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার জুলুম নির্যাতনের শিকার হয়েছেন নবী রাসূলগণ। তারপরে ফাইবতালাল আব্দু আলা হাসাবি দীনি, নবীজি বললেন নবীদের পরে সবচাইতে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আল্লাহর নবী পরবর্তীতে বললেন ফাইবতালাল আব্দু আলা হাসাবি দীনি, নবীজি বললেন, সাহাবী জিজ্ঞেস করলেন তারপর কার কঠিন পরীক্ষা হয়? নবীজি বললেন নবীজির দাওয়াতের সাথে যাদের দাওয়াত বেশি মিলবে, নবীজির কাজের সাথে যাদের কাজ বেশি মিলবে, নবীরা যেইভাবে দিন প্রচার করেছেন, নবীরা যেইভাবে দিনকে মসজিদের মধ্যে বুঝেছেন, নবীরা যেইভাবে দিনকে মাদ্রাসার মধ্যে বুঝেছেন, নবীরা যেইভাবে দিনকে রাষ্ট্রীয়ভাবে বুঝেছেন, ব্যক্তি জীবনে বুঝেছেন, সামাজিক জীবনে বুঝেছেন, রাষ্ট্রীয় জীবনে বুঝেছেন, এইভাবে দিনকে যারা শুধু মসজিদ আর মাদ্রাসার ভেতরে নয়, দিনকে যারা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, দুনিয়ার সব জায়গার জন্য ফিট করে নেবে, তারা সব জায়গায় সবচাইতে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। আপনি তাকিয়ে দেখুন গোটা বিশ্বের মাঝে কঠিন পরীক্ষার সম্মুখীন কারা? নবীদের পরে ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে বলা হয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে বিশ্বে তাকিয়ে দেখেন সবচাইতে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন আলেমরা, ঠিক কিনা বলেন? আজকে দেশের বড় বড় আলেমরা, আজকে কত বড় বড় আলেমরা খাঁচাই বন্দী হয়ে আছেন শুধুমাত্র দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, হক কথা বলার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, দ্বীনের জন্য যারা পরীক্ষা দিচ্ছেন, রব্বুল আলামিন বলেন সব পরীক্ষার পরে যারা ধৈর্য ধারণ করে এখনো পর্যন্ত দ্বীনের উপরে টিকে আছে, রব্বুল আলামিন নবীকে জানায় দিচ্ছেন, ও নবী কোরআনের আয়াত তেলাওয়াত করে সব ধৈর্যশীল মুমিনদেরকে জানিয়ে দাও, অবাশশিরিস সাবিরিন, এরা হলো ধৈর্যশীল। সকল পরীক্ষা এরা দিয়েছে, এরা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, জায়গা ছেড়েছে, জমি ছেড়েছে, নিজের স্ত্রী পর্যন্ত চলে গিয়েছে, বিদায় হয়ে গিয়েছে, সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, চাকরি হারিয়েছে, ব্যবসা বাণিজ্য হারিয়েছে, ঘর বাড়ি ভিটা ছাড়া সব কিছু ছেড়ে দেওয়ার পরেও দিন থেকে তারা বিচ্ছিন্ন হয় নাই। আল্লাহ পাক বলছেন নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله رب العالمين বলেন নিশ্চয় যারা আল্লাহর উপর ঈমান এনে রবকে রব বলে ঘোষণা দিয়ে এর উপর ইস্তেকামত ছিল, প্রতিষ্ঠিত ছিল, আর বলেছে আমার রবই আল্লাহ, আমার রব আল্লাহ, এর উপর ইস্তেকামত ছিল, প্রতিষ্ঠিত ছিল। আল্লাহ রব্বুল আলামিন বলেন এদের মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা তাদের মৃত্যুর সময় চলে আসে তাদের কাছে, এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর মুমিন বান্দা, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তোমার কাছে এসেছি। তোমার উপর কাফেররা কত অত্যাচার করেছে, জালেমরা কত অত্যাচার তোমাদের উপর করেছে, কত বেঈমান তোমাদের উপর অত্যাচার করেছে, তোমাদেরকে পঙ্গু করে দিয়েছে, তোমাদের শরীরটাকে চাবুকের আঘাতে আঘাতে, লাঠির আঘাতে আঘাতে তোমাদের শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে, তোমাদের শরীর থেকে রক্ত ঝরিয়েছে, তোমাকে পঙ্গু বানিয়ে দিয়েছে, তোমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়েছে, পায়ের মধ্যে বেড়ি লাগিয়েছে, গলার মধ্যে বেড়ি লাগিয়েছে। এই জালেমরা তোমার উপর অত্যাচার করেছে, ঘর ছেড়েছ, জায়গা ছেড়েছ, বাড়ি ছেড়েছ, ব্যবসা বাণিজ্য ছেড়েছ, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর দ্বীনের উপর তুমি প্রতিষ্ঠিত রয়েছ। ও আল্লাহর বান্দা তুমি অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, ঠিক কিনা বলেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে পরীক্ষা আপনাকে আমাকে করবেন। এই জন্য আপনার জীবনের প্রত্যেকটি জিনিস, আপনার জীবনের প্রত্যেকটি কাজ পরীক্ষামূলক।
আপনি যখন বাড়িতে কাজ করবেন আপনি একটা জিনিস চিন্তা করবেন, আল্লাহ এই কাজে সন্তুষ্ট নাকি আল্লাহ নারাজ। আপনি চিন্তা করে কাজটা করবেন, এটা আপনার প্রথম পরীক্ষা। আর যারা ঈমান আনে নাই, অমুসলিমদের জন্য প্রথম পরীক্ষা হলো তারা ঈমান আনবে, এটাই তাদের প্রথম পরীক্ষা। ঈমান আনাটা কি পরীক্ষা? প্রথম পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের পথে কবুল করুন, বলেন আমিন। আজকে এই আয়াতের আর বেশি ব্যাখ্যা আমি করছি না, কষ্ট পেয়েছেন আপনারা? আলোচনা বুঝেছেন তো আমার প্রিয় ভাইয়েরা? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, এই আয়াতের আর ছোট্ট একটু ব্যাখ্যা দিয়ে বুঝলে আপনারা ভালো বুঝতেন, কিন্তু আজকের সময় হবে না, কারণ লেটে উঠেছি তো। আর একটু আগে উঠলে পরে আর একটু ভালো করে বুঝাতে পারতাম। আশা করি যতটুকু বুঝিয়েছি আপনারা বুঝেছেন, ঠিক না? তাহলে বলুন তো, নামাজ পড়া লাগবে কিনা? রোজা রাখা লাগবে কিনা? হজ করা, যাকাত দেওয়া, আর বিশেষ করে মা বাবার খেদমত করা, নাকি খাজা বাবা? খেদমত কার করবো, খাজা বাবা না মা বাবা? আওয়াজ দিয়ে বলেন, খাজা বাবা না মা বাবা? আল্লাহ যেন আমাদের মা বাবার খেদমতকারী হিসাবে কবুল করেন, বলেন আমিন।